হ্যালো ভিউয়ার্স, আজ আমি মিস দ্য ড্রাগন ড্রামার এপিসোড 11-12 এক্সপ্লেন করব। আপনারা যারা এখনো এর আগের এপিসোডগুলো দেখেননি তারা গিয়ে প্রথমে আগের এপিসোডগুলো দেখে আসুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি লুইং এর আবারও পুনর্জন্ম হয়, আর সে যেই গ্রামে জন্মগ্রহণ করেছে সেই গ্রামের নাম ছিল ইউচি, অর্থাৎ ড্রাগন কিং এর নাম আর এই গ্রামের নাম একই। ইউচি চিংচিকে বলে যে এখন থেকে তারা দুজন ভাই বোনের মতো থাকবে। এটা শুনে তো চিংচি খুশি হয়ে যায়। এখন 18 বছর পরে সিন দেখানো হয়। কিয়ানজুন চিংচির বাড়িতে এসেছিল তার সঙ্গে দেখা করতে। চিংচি তাকে দেখে ভয় পেয়ে ইউচিকে ডেকে নিয়ে আসে। চিংচি ইউচিকে ডেকেছে দেখে কিয়ানজুন তার উপরে আবারও রেগে যায়, আর সে চিংচিকে তার জন্য চা নিয়ে আসতে বলে। চিংচি চলে যাবার পরে সে আর ইউচি কথা বলছিল। ইউচি বলে, তুমি চিংচির সঙ্গে এত পার্সোনালি দেখা করতে কেন এসেছো? তুমি কি তাকে ভালোবাসো? এটা শুনে কিয়ানজুন উঠে দাঁড়ায় আর ইউচি হেসে ফেলে। কিয়ানজুন বলে যে এটা অসম্ভব। ইউচি বলে, তুমি যেভাবে আমাকে হিংসে করছো আমি শিওর তুমি তাকে ভালোবাসো। কিয়ানজুন বলে যে এটা আবার কেমন হয়? ইউচি বলে, তুমি যদি লাভ জিনিসটা আসলে কি তা জানতে চাও তাহলে আমি তোমাকে এটা বুঝতে সাহায্য করতে পারি। আমার এই বিষয়টা বুঝতে অনেক দিন পৃথিবীতে ঘুরতে হয়েছে। কিয়ানজুন বলে যে এর কোনো প্রয়োজন নেই। এদিকে আমরা একটা দোকানে লুইংকে দেখি। এই জন্মে তার নাম হলো আয়ু, তবে আমরা তাকে লুইং বলেই ডাকবো। সে বাজারে কিছু মাছ বিক্রি করছিল। বাজারে নোটিশ বোর্ডে লেখা ছিল এই গ্রামে অনেক দিন কোনো বৃষ্টি হয়নি। যদি বৃষ্টির দেবীকে কেউ খুঁজে পায় এবং সে বৃষ্টি নিয়ে আসতে পারে তবে তাকে জমিদারের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হবে। লুইং যখন মাছ বিক্রি করছিল তখন সেখানে ইউজিয়া আসে। সেই মহিলাকে আজে বাজে কথা বলে, যা শুনে মহিলাটি তার কোনো মাছ নেয় না। এটা দেখে লুইং অনেক রেগে যায়। ইউজিয়া আসলে লুইংকে অনেক হিংসে করত আর তার ক্ষতি চাইতো। ইউজিয়ার বন্ধু লুইংকে মারতে আসলে লুইংও তাকে আচ্ছা মতো ধোলাই দেয়। তখনই সেখানে জিয়াং নামের একটা ছেলে আসে। সে তাদেরকে সেখানে থেকে তাড়িয়ে দেয়। সে লুইংয়ের বন্ধু ছিল। তো এরপর লুইং তার বাড়িতে এসে তার বাবার সঙ্গে বসে খাবার খায়। রাতে লুইং ঘুমিয়ে পড়লে সেখানে ইউচি চলে আসে আর সেই লুইংকে চাদর দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। এভাবেই তাদের জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু হঠাৎই একদিন গ্রামের কিছু মানুষদেরকে ডিমন মেরে ফেলছিল। এই জন্য গ্রামের সবাই খুব ভয় পেয়েছিল। লুইং আর চিংচি দুজন এখন বান্ধবী। তারা দুজন মিলে একটা বাগানে যায় আর সেখানে তারা ফুল তুলছিল। তখনই বাগানে অনেক মানুষের রক্তাক্ত লাশ দেখে তারা ভয়ে পালাতে শুরু করে। এখানে একটা নেকড়ে তাদের পিছু করতে শুরু করে। লুইং পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন নেকড়েটা চিংচির ওপরে হামলা করলে সে ড্রাগন কিংকে ডাক দেয়। তখনই ড্রাগন কিং এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। ইউচি লুইং এর জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। তখনই সেখানে জিয়াং চলে আসে। সে ইউচিকে দেখতে পাচ্ছিল না, তাই সে লুইং এর জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। এটা দেখে ইউচির অনেক হিংসে হচ্ছিল আর সে রেগে যাচ্ছিল। এটা দেখে চিংচি বুঝে যায় আর সে তখনই জিয়াকে সরিয়ে দিয়ে লুইং এর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে আর তাকে বাসায় নিয়ে যেতে থাকে। পরদিন লুইং একটা পাপিকে খাবার খাওয়াচ্ছিল। জিয়াংও তার সঙ্গেই ছিল, কিন্তু হঠাৎ করেই জিয়াংয়ের চোখ লাল হয়ে যায় আর সে একটা শয়তানে পরিণত হয়ে যায়। লুইং এটা দেখে জ্ঞান হারিয়ে ফেলে। শয়তানটা তার দিকেই এগোচ্ছিল। তখনই একটা গড এসে তাকে ধরে ফেলে। আসলে সে জিয়াংয়ের হার্টের ভেতরে 20 বছর ধরে লুকিয়েছিল। আজ সে তার আসল রূপে এসেছে। এখন গডসরা তাকে ধরার চেষ্টা করে। তারা শয়তানটার চারপাশে আগুন জ্বালিয়ে রেখে যায়। লুইংও সেইখানেই ছিল, কিন্তু গডসরা তাকে খেয়াল করেনি। এদিকে চিংচি লুইং এর কাছে যাওয়ার সময় দেখে যে এখানে জাদু ব্যারিয়ার আছে। তখনই সে ড্রাগন কিংকে ডাক দেয়। সেও চেষ্টা করে এই ব্যারিয়ার ভাঙতে পারছিল না। তখনই সেখানে কিয়ানজুনও চলে আসে আর সে তাদেরকে বলে যে এই ব্যারিয়ার কেউ ভাঙতে পারবে না, কারণ ভেতরে শয়তানকে আটকে রাখা হয়েছে। ভেতরে শয়তানটা আগুনে পুড়ে যাচ্ছিল আর চারিদিকের আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল। বাহিরে ড্রাগন কিং কারো কোনো কথাই শোনে না। সে ব্যারিয়ার ভাঙার চেষ্টা করেও যখন পারে না তখন সে ফায়ার কিং এর কাছে চলে আসে। সে সেখানে থেকে ফায়ার লাইট নিয়ে চলে আসে। এরপর সে এইটা ব্যবহার করে ব্যারিয়ার ভেঙে ফেলে। ব্যারিয়ার ভেদ করে ফায়ার লাইট গিয়ে লুইংকে সুরক্ষিত করে। এখানে শয়তানটা পুরোপুরি মারা যায়। এরপরে ইউচি ভেতরে গিয়ে লুইংকে তার জাদু দিয়ে ঠিক করে দেয় আর তাকে তার বাড়িতে নিয়ে আসে। লুইং ইউচির রুমাল ধরেছিল।
ইউচি এটা নেবার চেষ্টা করে, কিন্তু সে এটা নেয় না। সে বলে, ভয় পেও না, আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব। তখনই লুইং এর একটু জ্ঞান ফিরলে সে বলে, আমি কি মারা গিয়েছি? ইউচি বলে, বোকা মেয়ে, তুমি এখনো বেঁচে আছো। সে বলে, তুমি কে? ইউচি বলে যে সে চিংচির ভাই ইউচি। এটা শুনেই লুইং আবারও জ্ঞান হারায়। এদিকে কিয়ানজুন চিংচির পেছনই ছাড়ছিল না, সব সময় চিংচির সঙ্গেই থাকছিল। এজন্য চিংচি তাকে রিকোয়েস্ট করে প্যাভিলিয়নে তাকে ফিরে যাবার জন্য। চিংচি অনেক বিরক্ত হচ্ছিল, কিন্তু কিয়ানজুন বলে যে সে 1 কাপ চা খেয়েই চলে যাবে। তখনই মার্কেটে চিংচি একটা কেকের দোকান দেখতে পায়। দোকানদার বলে 10 মিনিটে এই সব কেক যে খেতে পারবে সে তার কাছে কোনো টাকা নেবে না। এটা শুনে তো চিংচি তার লোভ সামলাতে পারে না, সে কেকগুলো খেতে শুরু করে। তখনই কিয়ানজুন সে তাকে নিয়ে যাবার জন্য টানাটানি শুরু করে, আর তার কেক খাবার সময় শেষ হয়ে যায়। এখন দোকানদার তার কাছে টাকা চায়, তার কাছে তো কোনো টাকাই ছিল না, তাই সে কিয়ানজুনকে টাকা দিতে বলে। আর কিয়ানজুন অনেক বড় একটা রূপোর টুকরো দোকানদারকে দিয়ে চলে যায়। এটা দেখে তো চিংচি ভীষণ খুশি হয় এবং সে আরও কিছু কেক কিনে নেয়। রাতে চিংচি কিয়ানজুনের সেবা করছিল। কিয়ানজুন চিংচিকে তার সঙ্গে প্যাভিলিয়নে ফিরে যেতে বলে। চিংচি কোনো মতেই প্যাভিলিয়নে ফিরে যেতে চাইছিল না, সে কিয়ানজুনকে অনেক রিকোয়েস্ট করে। তখন কিয়ানজুন তাকে লুইংয়ের সঙ্গেই থাকার অনুমতি দেয়। চিংচি অনেক খুশি হয়ে চলে যায়, কিন্তু তার মন অনেক খারাপ হয়ে যায়। তখনই সেখানে ইউচি চলে আসে। সে কিয়ানজুনকে বলে, তুমি চিংচির এত কেয়ার করো, তার কান্না সহ্য করতে পারো না, এর অর্থ তুমি নিশ্চয়ই তাকে পছন্দ করো। কিয়ানজুন বলে, এটা সম্ভবই না। তখনই ইউচির চায়ের কাপে তার মুখ থেকে রক্ত আসে। সে লুইংকে বাঁচানোর সময় ভেতরে থেকে আহত হয়ে গিয়েছে। এজন্য কিয়ানজুন তাকে পাওয়ার দিয়ে হেল্প করতে চায়, তবে ইউচি তাকে বাধা দেয়। কিয়ানজুন তাকে বোঝায় যে তার এখন কিয়ানজুনের সাহায্য নিতে হবে, নয়তো সে আরও অসুস্থ হয়ে পড়বে। এটা বলে সে তাকে পাওয়ার দিচ্ছিল। এখানে চিংচি এসে তাদের দুজনকে এই পজিশনে দেখে অবাক হয়ে যায়। ইউচি কিয়ানজুনকে নড়তে বারণ করে। চিংচি বলে, এভাবেই থাকো, আমি শুধু কেক নিয়ে চলে যাব, ভেবো না আমি কোনো কিছু দেখিনি, আমি কাউকে কিচ্ছু বলবো না। এটা বলে সে চলে যায়। কিয়ানজুন তো ভীষণ ইম্বারেস ফিল করে, কারণ সে ইউচিকে ঠিক করার সময় নড়তেই পারবে না। এদিকে লুইং এর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরলে সে প্রথমে ইউচির কথাই মনে করে। চিংচি তাকে দেখতে আসে। লুইং তার কাছে ইউচির ব্যাপারে জিজ্ঞাসা করে, আর সে একদিন ইউচির সাথে দেখা করতে চায়। তো চিংচি রাজি হয়ে যায়। সে যাবার পরে লুইং ইউচির রুমাল দেখছিল আর কেবল ইউচির কথাই ভাবছিল। পরদিন সকালে লুইং আবারও বাজারে মাছ বিক্রি করতে যায়। আজ তার মাছের দোকানে মাছ কিনতে প্রচুর মানুষ ভিড় করে। এদিকে প্যাভিলিয়নে কিয়ানজুন ইউচির বলা কথাগুলোই ভাবছিল যে সে কি আসলে চিংচিকে পছন্দ করে। এসব চিন্তা শেষে সে ভাগ্যের দেবতার লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে সে ভাগ্যের দেবতাকে জিজ্ঞাসা করে যে তাকে শেষবার গড কী ধরনের শাস্তি দিয়েছিল, আর এটা তার কেন মনে নেই। ভাগ্যের দেবতা বলে যে সে অনেক বই খুঁজে দেখেছে, তবে তার শাস্তির ব্যাপারে সে কোথাও কোনো ইনফরমেশন খুঁজে পায়নি। এটা অনেক অদ্ভুত। এরপরে সে গডকে জিজ্ঞাসা করে যে ভালোবাসা কেমন হয়। গড বলে, তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে সব সময় তোমার পাশে চাইবে, তাকে দেখলেই তোমার মন ভালো হয়ে যাবে, তার সঙ্গে সারা জীবন থাকার ইচ্ছা হবে। এটা শুনে কিয়ানজুন বুঝতে পারে যে সে চিংচিকে ভালোবেসে ফেলেছে। এখন সে পৃথিবীতে চলে আসে। সে চিংচিকে কোনো উপহার দিতে চাইছিল। তখনই সে একটা দোকানে সুন্দর এমব্রয়ডারি করা ব্যাজ দেখতে পায়। সে চিংচির জন্য একটা ব্যাজ কিনে নেয়। এরপরে সে এটা চিংচিকে দিয়ে দেয়। চিংচি মনে করে যে সে হয়তো তাকে কসমেটিক্স গিফট করেছে, কিন্তু সে যখন দেখে যে এইটা একটা ব্যাজ, তখন তার এটা মোটেও পছন্দ হয় না। এজন্য সে দুষ্টুমি করে কিয়ানজুনকে বুঝিয়ে শুনিয়ে অনেক ওয়াইন খাইয়ে দেয়। সে নেশায় মাতাল হয়ে গেলে চিংচি তার মুখের রং দিয়ে আঁকিয়ে দেয়। কিয়ানজুনকে দেখতে অনেক হাস্যকর লাগছিল। সে বাহিরে ঘুরতে যেতে চায়, কিন্তু চিংচি তাকে বারণ করে। তখনই সে বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। সে দেখে যে চিংচি তার চেহারায় কালি দিয়ে এঁকে দিয়েছে। তখন সে নিজের চেহারা ক্লিন করে ফেলে। চিংচি অনেক ভয় পায় আর তাকে শাস্তি দিতে বারণ করে। কিয়ানজুন বলে, এবার আমার আঁকানোর পালা। এটা বলে সে চিংচির চেহারায় এঁকে দিতে যায়, আর চিংচি তো অনেক মন খারাপ করে বসে থাকে। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।